খেরানমারি মানে ডিম দিয়ে তৈরি করা একটা খুব সুন্দর একটা এই যে খাবার খেরানমারি বলে। আমাদের দেশে যেমন আমরা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি করি, দেশে বলা হয় ওমলেট, আর কোরিয়াতে এসে হয়ে গেছে খেরানমারি ইংলিশে, কিন্তু কোরিয়াতে এটাকে বলা হয় খেরানমারি। এই খেরানমারি কীভাবে করতে হয়, এইভাবে সুন্দর সুন্দর একেবারে দেখতে একেবারে এরকম কেকের মতো হবে আজকের রেসিপি থাকবে। আসসালামু আলাইকুম, আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে চলে আসছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। দিয়ে তৈরি এই খাবারটা খেরানমারি অনেক অনেক জনপ্রিয় এবং খুবই মজার। পেঁয়াজ কুচি, তার ভিতরে মরিচ কুচি, ডিম যেহেতু 4টা, পরিমাণ বা স্বাদ মতো লবণ। খুব ভালো করে এটাকে একটু মিক্সিং করে নিই। মিক্সিং করে 10 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করব। এখন ডিম ভেঙে ভেঙে দেব। এই ডিমগুলো আমি আবার করি কি, এইভাবে একটার ভিতরে একটা ঢুকাইয়া ফেলানোর সময় তাহলে একটু কম জায়গা লাগে। ডিমগুলোকে খুব ভালো করে কেটে নেব, খুব সুন্দর করে কেটে নেব। অল্প আছে, তাও গরম হয়ে গেলে তেল দেব, বেশ খানিকটা তেল দিয়ে দেব। একটু ঘোরাইয়া, যেমনই খুন্তি নেন না কেন 2টা নেবার চেষ্টা করবেন, অবশ্যই 2টা। গরম হয়ে গেছে, ডিম ফেটাটা অল্প পরিমাণে দিয়ে দেবো, খুব বেশি না, অল্প পরিমাণে দিয়ে একটু ঘুরাই দেব। যতটুকু ঘুরে, কোনো সমস্যা নেই, এইভাবে কোনো প্যারা নেবেন না। কোরিয়ান খেরানমারি করার সময় কোনো প্যারা নেবেন না, কোনো টেনশন নেবেন না, কিচ্ছু নেবেন না। যখন এইভাবে একদিক থেকে একটু ভাজা হয়ে আসবে, ওই দিক থেকে বটা আরম্ভ করবেন। বটে বটে এই যে এইটা না, একটুখানি এরকম উঁচা করে ধরে নিচে এই খুন্তিটা দিয়ে দেবেন, দিয়ে এটারে সুন্দর করে দেবেন। আর যদি এই খুন্তি দিয়ে হয় তো হইলো, আর এইরকম 2টা হইলে তো আরো ভালো হয়। আমার আরেকটা খুন্তি কিনতে হবে এরকম দেওয়া। তেল কিন্তু এই পাশে অনেক আছে, তেলটা একটু ই করলে এই পাশে চলে যাবে। আমি বইটা এক পাশে কিন্তু নিয়ে আসছি, আর এই পাশটা খালি আছে, এই পাশটা পুরো খালি। এইখানটাতে আমি আবার ডিম দিয়ে দেব। ডিম দিয়ে দিছি, দেখেন ডিম দিয়ে দিছি। একটু অপেক্ষা করব, সুন্দরভাবে ভাজা হবে। একটুখানি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অল্প অল্প ভাজা হয়ে আসতেছে, আমি এই পাশে ডিমটাতে একটু উঠাই দেবো, তা নাহলে বেশি লাল হয়ে যাবে। তো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, কোনো সমস্যা নেই। একটু এক পাশ থেকে যদি একটু কাইট করে রাখেন, পাশে আরো চলে যাচ্ছে ডিমের গুলো, এই পাশটা হয়ে যাচ্ছে। আবারও সুন্দর করে ধরে নিয়ে বটা দিবেন। বটা দিয়ে যদি হয়, এইভাবে ধরে নিয়ে আসলে ডিমটা কিন্তু সুন্দরভাবে চলে আসে। চলে আসলে পরে এটারে আবারও বটে দেবেন। বটে দিয়ে আবারও টেনে নিয়ে আসবেন, ফাঁকা জায়গাটাতে আবারও দিয়ে দেবেন। দিয়ে এইবার আরেকটা জিনিস দেখাই, দিলেন তো এইটাকে যদি একটু উঁচা করে ধরেন, তাহলে নিচে সুন্দরভাবে কিন্তু এই ডিমগুলো আবার চলে আসে। কোরিয়ান খেরানমারি করার সময় কোনো প্যারা নেবেন না, কোনো টেনশন নেবেন না, কিচ্ছু নেবেন না। যদি কোথাও ভাঙ্গা যায় কোনো সমস্যা নেই, কারণ আমরা বারবার ডিম এরকমভাবে দেব আর বারবার বড়বো, খুব সুন্দর করে বড়বো। এই পাশ থেকে উঁচু করে দিলাম। এখন আমাদের আরেকটা কাজ হবে, অল্প সামান্য একটুখানি এই পাশে তেল দেওয়া, সামান্য দেবেন, এখন বেশি দেবেন না। তেল দিয়ে এটা একটুখানি এরকম ঘুরায় ধরলে পরে ওই ডিমটা আরো সুন্দর হচ্ছে। এখন খুব ধীরে ধীরে ধরে একবার বটে দেন, তেলটা যেন ভেতরে যায়, একটুখানি সেইভাবে করে দেন। করে দিয়ে এটাকে সুন্দর করে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন, এইভাবে মানে ই করলে যেরকম চলে আসে দেখেন সেইভাবে। এখন এই ফাঁকা জায়গাটা থেকে আমি আরেকবার একটুখানি তেল দিয়ে নিই, একদম তেলটা শুকিয়ে গেছে, অল্প সামান্য তেল। এখন বাকি যেটুকু আছে আমি এটাকে একটু ঘুরাইয়া সুন্দর করে দিয়ে দিলাম। আমি খাবার টাবার ফেলি না, একটু সুন্দর করে এইভাবে দেবেন যেন ফাঁকা জায়গাগুলো ডিমগুলো ঢুকে যায়, সুন্দর লেগে যায়। এইবার খুব ধীরে ধীরে ডিমটাকে একটা বটা দেন,
বটা দিয়েছেন। এইবার ডিমটাকে যদি একটু সুন্দর করে তেলটা এখানে আছে একটু ঢুকাই দেন ভিতরে, তেলটা হয়ে গেছে। এখন এই পাশ থেকে আমি একটু উল্টাই দেব, এইভাবে ধরে রাখবো, কারণ ওই পাশে না অল্পই একটুখানি কাছে তো দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে এই যে এরকম করে ধরে রাখলে পরে ওইটা খুব সুন্দর করে এটার সাথে লেগে যাবে। এটা লেগে যাবে, নিচে অল্প একটুখানি ছিল, লেগে গেছে। এখন আপনি এটাকে এইদিকে টেনে নিয়ে এসে একটু এইটা এই পাশে ধরে একটু উল্টাই দেন, উল্টাই দিলেন। এইবার এটাকে ভাজা করেন। এই পাশ চারটা পাশই আমি ভাজা করব, চারোদিক। নিচের পিঠ ভাজা হয়ে গেলে যখন বুঝবেন যে নিচের পিঠটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, উল্টান, উল্টাইয়া নিচের পিঠটা আবার দেন। খুব সতর্ক থাকবেন ফ্রাইং প্যান যেন নিচের গার উপর না পড়ে। যখন মনে হবে যেন নিচের পাটটা একটু লাল লাল হয়েছে, ভাজা হয়েছে, একটু লাল লাল হয়েছে, সুন্দর হয়েছে, এইটাকে সুন্দর করে ধরে এইভাবে ভাজা দেবেন, এইখানে ঠেসে ধরবেন। আমি বলছি যে চারটা দিকে ভাজবো, এটাকে ঠেসে ধরবেন এভাবে যেন ভাজা হয়। জাল কিন্তু খুব নিবু জালে হচ্ছে, ওই একই জালে। বেশ কিছুক্ষণ এইভাবে ধরে রাখবেন, একটা শেপ আসবে, চারকোণ একটা শেপ চলে আসবে। উপরেটাতে ইতিমধ্যে আছে, নিচেরটাতেও চলে আসবে। হয়ে গেছে চিন্তা করলেই আপনি এটাকে নিয়ে এসে ঘুরাইয়ে ঠিক এই পাশটা দেবেন, তেমনিভাবে ধরে রাখবেন। যদি মনে করেন যে মাঝখানে টেনে আনবেন, টেনে নিয়ে আসেন। জালটা কিন্তু নিভাই দেবো, কারণ অনেক গরম আছে খাওয়া। জাল নিভাই দিলাম, এটাকে ধরে আছি এবং আমার মনে হচ্ছে যেন হয়ে গেছে নিচটা। ওই পাশটা আমি আর একটুখানি করে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে খেরানমারির কড়া। এখন আমরা এটাকে কাটবো। ডিমটা হয়ে গেছে, এখন এই ডিমটা আমি সুন্দর করে এইখানে দেব। এই ডিমটা যখন কাটা হবে খুব সুন্দর করে কাটার চেষ্টা করবেন। এই ডিমের শেপের উপর নির্ভর করবে খেরানমারির আসল সৌন্দর্য। এই ডিমটা সোজাসুজিভাবে কাটবেন না, অবশ্যই একটু বাঁকা করে কাটবেন। ধোমা, এটা হচ্ছে ধোমা কাটিং বোর্ড, সেটা এটা একটু অন্যদিকে ঘোরায় রাখবেন। আপনি প্লেটের উপরও কাটতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক এক সাইড থেকে ছুরিতে একটু বেশি ধার দিয়ে নেবেন। দেখেন কতটা সুন্দর হচ্ছে। এই হচ্ছে কোরিয়ার বিখ্যাত খেরানমারি, জনপ্রিয় খেরানমারি। কোরিয়াতে এসে খেরানমারি, এই খেরানমারির ভিতরে আপনারা পাপরিকা, ফিমাং, গাজর অনেক কিছু দিতে পারেন, কোরিয়ানরা দেয়। কিন্তু আমি যেহেতু গাজর বা ফিমাং, পাপরিকা এগুলো পছন্দ করি না, আমি শুধুমাত্র ডিম আর মরিচ দিই, কাঁচামরিচ আমাদের দেশের মতো করে। আর বাদ বাকিটা ভাজাটা সম্পূর্ণ কোরিয়ানদের মতোই করে নিই। আপনাদের একটু দেখাই, অনেকখানি কেটে ফেলছি। এই হচ্ছে, অনেক গরম। এই হচ্ছে কোরিয়ার খেরানমারি, অত্যন্ত মজার। আমি হাত দিয়ে ধরতেছি কারণ আপনাদের দুলাভাই আর পচা খাবে, আর কেউ খাবে না। এগুলো সব আপনাদের দুলাভাই আর পচার খাবার। ডিমটা এত সুন্দর সুন্দর ফালি ফালি করা, দেখলে অবাক হয়ে যাবেন। কোরিয়ার খেরানমারি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু। আপনি আরো মোটা করে কাটতে পারেন। প্রচুর গরম এখনো। খেরানমারি অত্যন্ত জনপ্রিয়। আমি একটু খেয়ে নিই। আমি আবার খাবার দেখলে বেশিক্ষণ লোভ সামলাইতে পারি না। এত সুন্দর ভাজ ভাজ। এই হচ্ছে খেরানমারি। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খেরানমারি। এই আজকে প্রথমে একটু হলুদ দিয়ে নিলাম, তেল
হলুদ খুব সামান্য দিলাম, কোরিয়ানরা হলুদ খায় না। তেল গরম হয়ে গেছে, লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো বা অল্প সামান্য লবণ দিলাম। অরিজিলি আপা চলবার আসা আপনাদের 갔어 বুটন 갔어? 어 신발 새거 신고 갔나? 네 어 새거 신고 갔다고? গরম হয়ে গেছে। মাছ শুধুমাত্র একটা ইলিশ মাছ আপনাদের দুলাভাইয়ের জন্য করতেছি। আজকে আপনাদের দুলাভাইকে ইলিশ মাছ দিব, প্রথম দিব। সে কখনো ইলিশ মাছ খায় নাই, আজকে প্রথম তাকে ইলিশ মাছ দেবো আমি, দেখি সে খায় কিনা। আমি অল্প জালে করতেছি। মাছটা অল্প একটুখানি ভাজা হলে বেগুন ভাজবো সাথে, হালকা জালে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুন এই মাছের জল পড়ছে, সে জন্য লাফাইতেছে, আর জলে রাখতেছি না, অনেক ছিটতেছে। বেগুন ভাজা হয়ে গেছে। এই মাছ, ইলিশ মাছ ভাজি করলাম, বেগুন ভাজি করলাম। বেগুন ভাজিটা কিন্তু আপনাদের দুলাভাই এইভাবে করে দিল অনেক ভালো খায়। আর তার সাথে বিবি মিয়ান একটা দিলাম সুন্দর করে, বিবি মিয়ানটা অনেক বেশি পছন্দ করে। তার সাথে আবার এই যে ওই কিমচি, শশার কিমচি আছে, আপনাদের দুলাভাই তো শশার কিমচিটা অনেক বেশি পছন্দ করে, অনেকেই জানেন ইতিমধ্যে। তারপরে ভাত দেখছেন, ভাতের কালারটা দেখেন। এই যে চাল, কোরিয়ানরা যে চালগুলো খায়, আমি মাঝে মাঝে একটু হোয়াইট চাল করে দেই, কিন্তু ওদের এরকম পছন্দ হয় না, ওরা ওই চালগুলো না ওই রকম করে খায়। দেখেন চালের ওই যে একটা রং, মানে এই রংটাই ওরা খেতে পছন্দ করে। এটা ওদের পেটের জন্য, হজমের জন্য অনেক বেশি ভালো, এইভাবে ওরা জানে, এইভাবেই খায়। আর আপনাদের দুলাভাই কিন্তু আমি বলতেছিলাম এই মাছটা এখন খাও, এটা আমাদের দেশের মাছ, ইলিশ মাছ আমাদের দেশের জাতীয়, মানে আমার বলতে দেরি আছে, তার মাছে হাত দিতে দেরি নেই। সে অত্যন্ত পছন্দ করে মাছ। আমি একটু বলছিলাম যে একটু গন্ধ আছে, ন্যাশনাল মাছ, এটার একটু খুব ভালো স্মেল আছে, একটু গন্ধ শুকলো, আর খাচ্ছে আর বলতেছে হ্যাঁ ভালোই তো, খুবই ভালো। আর আমি বলতেছিলাম যে দেখো এই মাছটায় কিন্তু অনেক বেশি কাটা, তুমি সাবধানে খাবো। আমি খুব বেশি ওকে টেক কেয়ার করতেছিলাম যে গলায় যেন কাটা না বাঁধে, কাটা বাঁধলে আবার আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আর এই মাছটা না কোরিয়ার একটা মাছের সাথে খুবই মিল আছে, সেই মাছটা হচ্ছে ঝনো। এই ঝনো মাছটা আর এই আমাদের বাংলাদেশের ইলিশ মাছ একটু মিল, সেম ঝনো। আপনাদের দুলাভাই বলতেছে মাছটা অত্যন্ত টেস্ট, কিন্তু বেশ কাঁটা, দেখে শুনে খাইতে হবে, তা নাহলে গলায় কাটা বাঁধবে। আমি বলছিলাম কাঁটাটা তুমি অন্য জায়গায় ফেলো না, ওইখানে আমি একটা টিস্যু এখানে রেখে দিছি, পেপার রেখে দিছি, ওইখানে ফেলো, কারণ একেবারে দেখা যায় না। আবার এই যে ইস্যুর উপর ফেললে পর আমার হাতের ভিতর ঢুকে যাবে। অনেক মজা করে আপনাদের দুলাভাই খাচ্ছিল। আর একবার বললেই ফেললো যে এই মাত্র এই একটা দিছো আর দিলা না। আমি বলতেছিলাম যে প্রথম দিন তো একটা দিলাম, পরে আবার তোমাকে ভাইজা ভুজা দেবো না, আরও 2টা মাছ আছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি ডিপে। আর আপনাদের দুলাভাই যখন ভাত খায় তখন আমি আপনাদেরকে প্রায় বলি যে আমি রান্না বান্নাটা অনেক বেশি ভালো পারি করে রান্না, কিন্তু আজকে তাকে স্যুপ দেই নাই। কেন দেই নাই সেটারও একটা ব্যাখ্যা আছে। সামনে আর একটা ক্যান আছে, টুনা ক্যান, যেটা মরিচ দিয়া অনেক ঝাল দিয়া সুন্দর করে করা আছে, ওইটা ক্যান এভাবে কিনে নিয়ে আসা হয়েছে, আপনাদের দুলাভাই খাবে সেজন্য আমি আপনাদের দুলাভাইকে খুব বেশি হেল্প করতেছিলাম যে এইভাবে কাটাটা ধরো, এইভাবে কাটা ধরলে ভালো খাইতে পারবো। আপনাদের দুলাভাই এই প্রথম বাংলাদেশের ন্যাশনাল মাছ ইলিশ মাছ খাইলাম এবং তার খুব বেশি পছন্দ হয়েছে। আমি আরও চিন্তা করতেছিলাম এর পরের বার যখন আমি ওই দোকানে যাব বড় মাছ কিনে নিয়ে আসবো। আরও 2টা আছে, যে ছোট 2টা আছে ডিপের ভিতরে, খুবই মজা লাগতেছে। আরও কাটবো আনে, ওই 2টাও কাটবো আনে। আপনাদের দুলাভাইকে আরেকটা যেটা আমি দিয়েছি যে খেরানমারি, কোরিয়ার খেরানমারি, এই খেরানমারি অত্যন্ত জনপ্রিয়। কোরিয়ার যদি কোনো বাচ্চাদেরকে খেরানমারি করে দেন ঘরে, বা ছোট বাচ্চাদের যারা ঘরে আছে বা বড়রা আছে, অনেক ভালো খাবে, অনেক মজা করে খাবে এই খেরানমারিটা। আসলে আমাদের দেশে ওই যে ডিমের ওই যে ওমলেট, কোরিয়াতে এসে হয়ে গেছে খেরানমারি, আর ইংরেজিতে এগ রোল। আর এই ক্যানটা হচ্ছে মেউন টুনা, মানে অনেক বেশি ঝালের টুনার একটা রেসিপি, একেবারে পুরো রান্না ঠান্না করা আছে, ভেতরে আলু দেওয়া আছে, মানে ঠালু আমি বলতেছিলাম, আলু দেওয়া আছে, আরও অনেক কিছু দেওয়া আছে, এমনি করে রান্না করা।
এখন অনেকে বলতে পারেন আমি এগুলো খাই কিনা, না আমি সত্যি বলি আমি এগুলো খাই না। আমি অনেকে জিজ্ঞাসা করেন আমি শামুক খাই কিনা, না আমি শামুক খাই না, অক্টোপাস খাই না। আমি অনেক জিনিস বাইসে বাইসে খাই এবং আমি সবসময় চিন্তা করি যে আমার দেশের খাবারটা আরও বেশি ভালো। আমি আমার দেশের খাবারটা খাওয়ার জন্য সবসময় চেষ্টা করি। আপনাদের দুলাভাই কিন্তু খেরানমারি অত্যন্ত পছন্দ করে এবং আমাকে সে বলতেছিল যে এই টুনা যে ক্যানটা আমি ওরকে দিলাম, ও পচাকে কেন আমি দিলাম না, হ্যাঁ পচাকে কেন আমি ওর জন্য আমি রাখছি, তুমি টেনশন করো না, তুমি খাও, ওর কোনো টেনশন করো না, ওর জন্য আমি আলাদা করে রাখছি, তো আমার কোনো টেনশন করতে হবে না। আমাকে জিজ্ঞাসা করতেছিল একটু আগে, আমাকে ফোন করছিল যখনই অফিস শেষ করে রওনা দেয় তখন আমাকে ফোন করে যে ও রওনা দিছে। আর আমিও সুন্দর সব কিছু জোগাড় করে রাখি খাবার, কারণ ও সারাদিন অফিস করে আসে, খুবই ক্ষুধার্ত থাকে। কোরিয়ান কোম্পানিতে জব করলে খুব বেশি খিদা লাগে, মানে প্রচুর খাটায়। কোরিয়ান কোম্পানিতে যারা জব করেন তারা খুবই ভালো জানেন, প্রচুর পরিশ্রম করতে হয়। আর খিদা মানে একেবারে পেট ভরা খিদা এরকম। দুপুরে যে খাবারটা দেয় সেটা বাংলাদেশিদের তো অনেক বেশি কষ্ট হয়, আর কোরিয়ানরাও কিন্তু বেশি একটা খুব বেশি পেট ভরে খাইতে পারে না। তারা কোরিয়ানদের কাছে ভালো হয় না, এখানে অল্প পরিমাণে মানে যেটা পরিমাণ অনেক বেশি খাওয়া যায় কিন্তু স্বাদ বেশি একটা ভালো হয় না সেরকম যে কোম্পানির খাবারগুলো। সেজন্য আমি ওকে বাড়িতে একটু বেশ ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। অনুপাতে দেখা যায় স্কুলে জিও যে স্কুলে ভাত খায় দুপুরে, সেটা কিন্তু অনেক বেশি ভালো খাবার। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন থ্যাংক ইউ।